বলছি অনিন্দ, উড়িষ্যাতে শোনা যাচ্ছে যে কয়েকজন বাঙালি শ্রমিকদেরকে মারধর করা হয়েছে, তারা বাংলায় কথা বলেছে বলে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে, সেই নিয়ে রাস্তায় কংগ্রেসরা নামছে, বামেরা নামছে। কি বলবেন, মানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি? যেহেতু রাজ্যটা বিজেপি শাসিত রাজ্য, সেই কারণেই সেখানে ঘটনাটা ঘটেছে বলে অভিযোগ উঠেছে বলে বিরোধীরা মাঠে নেমেছে। একই ঘটনা যদি কেরালায় ঘটতো তাহলে আবার অনেকেই মাঠে নামতো না। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এত বেশি পরিমাণ বাংলাদেশ থেকে নাগরিক ঢুকে এসছে অবৈধভাবে, যে কারণে আমাদেরকে আজকের আমাদের পরিচয় আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে। বাংলাতে কথা বললেই অন্য রাজ্যের ক্ষেত্রে সন্দেহের একটা ব্যাপার আছে যে পশ্চিমবঙ্গের লোক না বাংলাদেশের লোক, কারণ ভাষাটা তো বাংলা। তা সে কারণে কোথাও সমস্যা হচ্ছে, এটা হওয়া খুব স্বাভাবিক। বাকি যারা রাজনীতি করছে, বিরোধিতা করছে, মাঠে নামছে, তাদের কাজ বিরোধিতা করা। বিরোধিতার জন্য তো কিছু বিরোধিতা করতে হবে, তাদের তো কিছু কাজকর্ম নেই। কিন্তু যারা অবৈধভাবে বাংলায় ঢুকে পড়েছে, অবৈধভাবে পাসপোর্ট করেছে, অবৈধভাবে যারা প্যান কার্ড করেছে, সে তো প্রচুর ধরা পড়েছে। এবং তারা এখানে এসে ভোটে পর্যন্ত দাঁড়িয়ে গেছে। যারা আজকের বিরোধিতা করছে, বাংলায় যারা সরকার পরিচালনা করছে, এরাই একটা সময় যখন সরকারে ছিল না তখন এদের মূল স্লোগান ছিল যে অবৈধ ভোটারকে, বাংলাদেশি ভোটারদেরকে যারা এখানে এসে ভোটাধিকার পেয়েছে অবৈধভাবে, তাদেরকে হাঁটাতে হবে, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। আজকের নিজেরা ক্ষমতায় এসে আজকের এদের মনে হয়েছে যে অবৈধ ভোটার ছাড়া বাংলায় টিকে থাকা যাবে না, তাই তারা রাস্তায় ইস্যু তৈরি করে নেবার চেষ্টা করছে, বাঙালি সেন্টিমেন্ট দেখানোর চেষ্টা করছে। একটা বিরোধিতা করার জন্য বিরোধিতা করা। যারা আজকের বাংলায় বলছে আমরা ভাষা আন্দোলন করব, মিছিল করব, ভারতবর্ষে যখন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রণব মুখোপাধ্যায়ের নাম যখন উঠেছিল তখন এরাই বিরোধিতা করেছিল। প্রণব মুখোপাধ্যায় কি অবাঙালি ছিল? সে কি বিহারি ছিল না উড়িয়া ছিল? তার বিরোধিতা যখন করেছিল তখন কি মনে ছিল না বাংলার কথা? তখন মনে ছিল না বাঙালির কথা? তখন বাংলা বাঙালি সবই, কোনো কিছুরই কোনো গুরুত্ব ছিল না। আজকের দিনে মনে হয়েছে যে হ্যাঁ, বাংলাকে ইস্যু করে বাঙালিকে সামনে রেখে একটা ভোট বৈতরণী পার হওয়া, একটা আন্দোলন তৈরি করা, এর জন্য এসব করছে। এগুলো বিরাট কিছু ব্যাপার না। বলছি কংগ্রেসের ভোট সমীকরণে কি লাভ আছে, মানে বাঙালি বিদ্বেষে এই যে ব্যাপারটা নিয়ে পথে নামছে কংগ্রেস? এখানে ভোট বিদ্বেষের ব্যাপার হচ্ছে, যেহেতু রাজ্যটা, প্রথমেই বলেছি, যেহেতু রাজ্যটা বিজেপি শাসিত রাজ্য, সেই কারণেই তাদের তো বিজেপি অ্যান্টি সারা ভারতবর্ষের নিরিখে, সেই কারণেই তারা পথে নেমেছে। এই ঘটনা সারা ভারতবর্ষের যে কোনো স্টেটে হতে পারে। যদি কংগ্রেস শাসিত কোনো রাজ্যও হয়ে থাকে, তারা যদি বাংলা ভাষাভাষী কোনো লোককে জিজ্ঞাসাবাদ করে থাকে, তার আইডেন্টিফাই নিয়ে যদি তাদের কোনো কোশ্চেন থাকে, হতেই পারে। কারণ একটা সরকার পরিচালনা করতে গেলে এই দেশে কত অবৈধ নাগরিক ঢুকে এসে তারা চিহ্নিতকরণ করার চেষ্টা করছে। তাতে তখন কংগ্রেস কি করবে? যে ভারতবর্ষে যে রাজ্যগুলোতে কংগ্রেস পরিচালিত সরকার আছে, সেই সরকার যদি কোনো বাঙালিকে জিজ্ঞাসাবাদ করে, কাউকে আটকায়, তখন কংগ্রেস কোথায় নামবে? বা সিপিএম যে পথে নেবে, যে তারা কোথায় যাবে? সহজ কথা হচ্ছে যে অবৈধর পাশে যে থাকবে তাকে, মানে কোনো সাপোর্টের কোনো ব্যাপার নেই। যারা সাপোর্ট করছে তারা তাদের রাজনৈতিক ফায়দার জন্য করছে এবং সাময়িক করছে। আগামী দিনে যদি বাম শাসিত কোনো রাজ্যে যদি কোশ্চেন ওঠে, তাহলে কি করবে বাম? বাম তখন কি বলবে? আচ্ছা, এইখানে যেটা প্রশ্ন উঠছে যে মারধর করা হয়েছে, মানে সেটা কি ঠিক? মারধর করা একেবারেই ঠিক না। এটাকে কখনোই সাপোর্ট করি না। মারধর যদি হয়ে থাকে সেটা সম্পূর্ণ অন্যায় কাজ। এবারে হয়েছে কি হয়নি সেটা বিতর্কিত ব্যাপার। যে কতটা কি সত্য ঘটনা ঘটে থাকে, কতটা প্রকাশ পায়, সেটা নিয়ে তো সন্দেহ থাকে। কিন্তু আবারও বলছি, মারধর যদি কেউ করে থাকে সেটা সম্পূর্ণ অনৈতিক কাজ করেছে। বাঙালি বিদ্বেষ নিয়ে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল প্রশ্ন তুলছে যে মিঠুন চক্রবর্তী তো একজন বাঙালি, তিনি আওয়াজ তুলছেন না, কেন তুলছেন না?
কে প্রশ্ন তুলবে কে না তুলবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। যারা প্রশ্ন তুলেছে তারা তো তাদের স্বার্থে তুলেছে। আমি তো আবারও বলছি, প্রণব মুখোপাধ্যায় যখন রাষ্ট্রপতি ভোটে দাঁড়িয়েছিলেন তখন এই মুখ্যমন্ত্রী বর্তমানে এনারা বিরোধিতা করেছিলেন। লাজ লজ্জা বলে কিছু নেই। আবার তারা বাঙালি বাঙালি করছে, তারা কে বিরোধিতা করছে কে করবে না তার কোশ্চেন তুলছে। এই বাংলাতে এখনো পর্যন্ত অবাঙালি সাংসদ 4 জন মতো আছে এমএলএ এমপি করে। তো তখন বাংলার কথা কোথায় মনে পড়ে? কেন বাংলায় কোনো যোগ্য নেতা নেই বাংলাকে নেতৃত্ব দেওয়ার মতো? বাইরে থেকে লোক আনতে হয়। আগে নিজেদেরকে এই কোশ্চেন গুলো করতে বলুন। বাংলায় কি তার মানে কেন বাইরে থেকে অবাঙালি নেতা কেন ধার করতে হচ্ছে? বাংলায় যারা বাংলা বাংলা বাঙালি বাঙালি বলে চেঁচাচ্ছে, আগে তারা কি করেছে সেটাকে দেখুন এবং দেখান আপনারা। কে কি কোশ্চেন তুলবে কেন তুলবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। নিজেরা যেটা করেছে তার কৈফিয়ত আগে জনগণকে দিক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আমরা 27শে জুন থেকে আগামী 2026 ভোট পর্ব মেটা পর্যন্ত আমরা বাংলা ভাষা নিয়ে আন্দোলনে নামব। যদি বাংলা ভাষা নিয়ে যদি আন্দোলন করবে তা ভোট পর্যন্ত কেন? ভোট মিটে গেলেই বাংলা মিটে যাবে? এখানেই বুঝতে পারছে না ধান্দাবাজিটা কি আছে। ভোট পর্যন্ত আন্দোলন করবো কেন? ভোটের পরে কেন নয়? ভোটের পরে কি বাংলার সমস্যা মিটে যাবে? না বাঙালি যেখানে অত্যাচারিত হচ্ছে সেটা আর হবে না? পশ্চিমবঙ্গের ভোটের সঙ্গে সারা ভারতবর্ষে বাঙালি অত্যাচারের বা যা সমস্যা সেটার সঙ্গে সম্পর্ক কি আছে? তার মানে তো এখানে পরিষ্কার, ওনার কথা থেকেই পরিষ্কার যে উনি যে আন্দোলন করছেন, উনি যা যা পথে নেবার হুমকি দিচ্ছেন বা যা যা প্রচার প্রপাগান্ডা করছেন সবটাই হচ্ছে বিধানসভাকে কেন্দ্র করে করা। বিধানসভা মিটে গেলেই উনার কাজ শেষ। যেমন দেখবেন ভোট এলেই উনার পা ভেঙে যায়, ভোট চলে গেলেই পা সেরে গেল। এটাও সেরকম একটা ইস্যু। ভোটের আগে একটা রাস্তায় নামতে হবে, প্রপাগান্ডা তৈরি করতে হবে, যানজট তৈরি করতে হবে, করে ভোট বৈতরণীটা পার করতে হবে। ভোট বৈতরণী পেরে গেলে বাংলার সমস্যা, বাঙালির সমস্যা মিটে গেল। তখন আর বাঙালির ওপর যা অত্যাচার হচ্ছে সেগুলোর আর কোনো মূল্য থাকবে না। উনার কথা মতোই কেন ভোট পর্যন্ত শুধু উনি বলছেন। এই দলের মানে বাংলা শাসক দল থেকে বলা হচ্ছে যে বাংলা অনেক সেফ, যেখানে বাঙালি থেকে শুরু করে মুসলিম সমস্ত জাতি ধর্মের মানুষেরা ঠিক এখানে মানে সেফলি থাকতে পারেন, কিন্তু বাংলার বাইরে সেফ না। বাংলায় সেফ বলেই তো বাংলায় প্রতিদিন এত ধর্ম লড়াই চলছে। এটাই তো বাংলার কালচার বর্তমানে তৈরি হয়েছে, এটা তো বিগত দিনে ছিল না। বিগত দিনে তো মহরম, রামনবমী এই নিয়ে কোনো সংঘাত হয়নি। বিগত দিনে তো একই সঙ্গে সবই হয়েছে। বর্তমানে একটা মিছিল বের করতে গেলে প্রতি মুহূর্তে কোর্টের দ্বারস্থ হতে হয়। বিগত দিনে তো এসব ছিল না। এসব তো তৈরি করেছে এই সরকার নিজের মানে গুরুত্ব, নিজের ফায়দা লোটার জন্য। তবে এসব বাজে কথা পাবলিককে বললে হবে? আম আদমি সবাই সব বোঝে যে কোন সময় ভালো ছিল কখন কেমন আছে। আর একটা শেষ প্রশ্ন, বলা হচ্ছে যে বিরোধীরা সবসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলে, তার কারণ সে জনপ্রিয়তা পাওয়ার জন্য। তাই এটা তো রাজনীতিতে উনি যদি কেন্দ্রবিন্দুতে থাকেন উনার সমালোচনাই তো হবে। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল উনি তখন কার সমালোচনা করতেন? উনি যখন বিরোধী নেত্রী ছিলেন উনি কি রাশিয়ার কারোর সমালোচনা করতেন নাকি?